আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এইচপি হৃদয় 24.blogspot.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়াহিয়া হৃদয় আপনাদের জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো এই পর্বে আমরা দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে একটি ছবি ক্রপ করে অন্য একটি লেয়ারে পেস্ট করে কিভাবে তাকে ফেদার অ্যাপ্লাই করা যায়। তো শুরু করা যাক। আমি কিছুটা কাজ আগেই সেরে রেখেছিলাম যাতে করে আমাদের কাজ করতে আরও সহজ সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমার একটি ছবি ক্রপ করা হয়েছে। তো এখন আমি কন্ট্রোল ইন্টার দিলাম। এখন এটাকে আমি এখানে মুভ টুল, এই মুভ টুলের মাধ্যমে ড্রাগ করে এই লেয়ারটির মাধ্যমে পেস্ট করব। তো পেস্ট করলাম। তো এবারে এই ছবিটা এখানে দেখা যাচ্ছে যে আমি যে ছবিটা ক্রপ করে এনে ড্রাগ করে অন্য একটি লেয়ারে রেখেছি সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমি দেখাবো কি করে এটি না বোঝা যায় এবং মনে হয় যে এই ছবিটি আমার পূর্বেই আমার এই ব্যাকগ্রাউন্ড থেকেই তোলা হয়েছিল। তো সেই জিনিসটাই আজ দেখাবো। তো ইন্টার প্রেস করে নর্মাল করলাম। তো এখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর উপরে মেনু বারে সাব মেনু বারে অনেকগুলো অপশন এসেছে। তো এখান থেকে ফেদার ফেদার এখান থেকে 30 পিক্সেল যদি আপনার সফটওয়্যারে না দেওয়া থাকে 30 পিক্সেল দিয়ে নেবেন। তো এবার আপনি এখান থেকে ড্রাগ করে এই পরিমাণ সিলেক্ট করবেন। তো এবারে ডিলেট আপনার কিবোর্ড থেকে ডিলেট প্রেস করবেন। তো দেখা যাচ্ছে আস্তে আস্তে ডিলেট প্রেস করলে উপর থেকে আমার ওই পরবর্তী লেয়ারটির ছবি ওই ব্যাকগ্রাউন্ডটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আর বোঝার কায়দা নেই যে ছবিটা কি আমার অন্য কোনো জায়গায় থেকে ড্রাগ করে আনা হয়েছে না ব্যাকগ্রাউন্ডে এই ছবিটি ছিল। তো এখন স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটি মিলে যাচ্ছে এবং খুবই অ্যাট্রাকটিভ দেখা যাচ্ছে। তো আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে, সেটা হলো এই যে এখানে যে কিছুটা পূর্ববর্তী ব্যাকগ্রাউন্ডের ছবিটা ছিল এটা আমরা এখন রিমুভ করব। তো কিভাবে করি দেখুন। সরি, আগে আমাদের একটা মুভ টুল সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা পেন টুলটা সিলেক্ট করে নিলাম। তো এবারে জুম করলাম। তো এবারে আমরা সেই কাজটি করব। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং প্লাস কি দিয়ে আরও বেশি জুম করে নিলাম। তো এখান থেকে আমরা সেই পূর্ববর্তী ব্যাকগ্রাউন্ড যে বাকি অংশটুকু ছিল সেটি আমরা সিলেক্ট করব। মাউস পয়েন্টের মাধ্যমে এই কাজটি করতে হবে। তো করলাম, এখন কন্ট্রোল ইন্টার প্রেস করব এবং ডিলেট কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি এখন এখানে দেখা যাচ্ছে। মানে পূর্ববর্তী ব্যাকগ্রাউন্ড সেই ছবিটি এখন আর নেই। তো এখানেও আমরা সেই কাজটি করব। এখন কন্ট্রোল ইন্টার, হ্যাঁ এখন ডিলেট, হ্যাঁ এখন দেখা যাচ্ছে সব কিছু পরিপূর্ণভাবে হয়েছে। তো এখন আমরা জুম থেকে নর্মাল মোডে আনলাম। এবারে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং মাইনাস এই কি চেপে আরও ছোট করলাম। তো এবারে দেখতে পাচ্ছি ছবিটি আমাদের ভালো মতোই কাজটি সমাধা করা হয়েছে। তো এই ছবিটি আমরা এখন ডিলিট করে দিলাম। এই ছবিটা এখন আমরা সেভ করব। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এই সেভ অ্যাজটি আপনারা এখান থেকে না করে আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারেন। তো সেক্ষেত্রে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস এই কি প্রেস করলেই এই
ডায়লগ বক্সটি চলে আসবে। তো এখান থেকে আপনি যেখানে সিলেক্ট করতে চান সেই ডেস্টিনেশন ফোল্ডারটি ধরিয়ে দেবেন। তো এখান থেকে পিএইচডি না দিয়ে এখানে জেপিইজি এই ফরম্যাটটি দেবেন। তো এবারে সেভ, এবারে ওকে। তো দেখা যাক ছবিটি সেভ হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ছবিটি সেভ হয়েছে। হ্যাঁ, ছবিটি মোটামুটি ভালোই হয়েছে। তো আমাদের কাটা উপর থেকে একটু কম হয়ে গিয়েছিল, তো এজন্য একটু সাদা দেখা যাচ্ছে। তো পরবর্তী কোনো লেসনে আমরা এই জিনিসটা ভালোভাবে রিমুভ করব ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। জাযাকাল্লাহু খায়রান।